রবীন্দ্রনাথ এসেছিল। আরেকটি নতুন সকাল আর নতুন ভ্রমণের গল্প নিয়ে আমি বাবলু চলো ঘুরিতে সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি আছি ক্যানিং, আর এই সময় ক্যানিংয়ে থাকা মানে ইলিশ উৎসব। তো এই মৌসুমে এই ইলিশ উৎসবে আমি চলেছি সুন্দরবন। এবারেও ইলিশ উৎসবে আমি ঘুরবো বিশ্বাস ট্রাভেলসের সঙ্গে। তো আমরা এখন চলে এসেছি ক্যানিং, আর এই হচ্ছে আমার পিছনে ট্রেন। তো আমরা যাচ্ছি বিশ্বাস ট্রাভেলস, আর বিশ্বাস ট্রাভেলস আমরা অলরেডি পেয়ে গেছি। আর এই হচ্ছে বিশ্বাস ট্রাভেলস, আর এই হচ্ছে বিশ্বাস ট্রাভেলসের ওনার বাবলুদা। তো এনার সঙ্গে আমরা ঘুরবো। কেমন ঘুরবো বলো? ঘোরা তো ভালো হবে, এটা আমার বিশ্বাস। আর এই হচ্ছে আমাদের গ্রুপ। আমরা 4 জন আছি। আচ্ছা চলো, তো আমরা এখন অটোতে করে যাব সোনাঝুরি, তাই তো? সোনাখালি। তোমার আসু। তো আমরা এখন যাচ্ছি সোনাখালি অটোতে করে। ড্রাইভার আর পিছনে বসে আছে অমিত আর বাবলুদার ম্যানেজার, আরও পিছনে দেখা যাচ্ছে। একটু মুখটা বার করে হাত করে। তো যাই হোক, আমরা এখন সোনাখালি যাচ্ছি। আর সোনাখালি এখন এই ক্যানিং মেইন শহরের মধ্যে আমরা নিয়ে যাচ্ছি সামনের দিকে। খুবই সুন্দর ভিউ আছে, তো আমরা দেখাবো। তার মধ্যে দেখাবো আমরা মাঝরা নদীর ব্রিজ পেরিয়ে আমরা যাবো বাসন্তী সোনাখালি। এই হচ্ছে আমাদের অটো। মতো আমাদের কোনো রকমের মেম্বাররা আছে। তো আমরা কোথায় যাচ্ছি ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। আমরা যাচ্ছি ইলিশ উৎসব। তো এই বর্ষার সময় ইলিশ উৎসব ক্যানিংয়ে বিশাল ভিড়, আর সুন্দরবনে জঙ্গল ঘোরা একটা আলাদা একটা ইয়ে আছে, ইমেজ আছে। তো আপনি এখানে কত বছর চালাচ্ছেন গাড়ি? 13 বছর। 13 বছর। তো আগে তো রাস্তা খুব খারাপ ছিল, এখন প্রচুর খারাপ ছিল, এখন অনেক ভালো, এখন অনেক ভালো হয়ে গেছে একদম। তো এই হচ্ছে রাস্তা। হ্যাঁ। আমরা এখন চলে এসেছি ক্যানিং ব্রিজ। ক্যানিং ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। আর নিচে হচ্ছে নদী, সেই নদীটার নাম হচ্ছে মাত্রা নদী। তো এই হচ্ছে মাত্রা নদী। ওখানে চড়া পড়ে গেছে। তো আগে যে সুন্দরবন ট্যুর হতো, তো আমাদের ট্যুরগুলো এইখান থেকেই হতো। এদিকে দেখা যাচ্ছে মঞ্চপুরে এইখান থেকেই যত সব ট্যুর এখান থেকেই হতো। এখন এখানে জল একদম নেই, আসাতে জলে পড়া একদম অবস্থা। আমরা এখন সোনাখালিতে হয়। এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে মাথা নদী। ওই মাথা নদী যা ছাড়তে হয় করে আছে, ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন। ওর মধ্যে এই মাথা নদীটা ক্যানিং নর্থ ক্যানিংয়ের ইতিহাস এখানে আছে। এর মধ্যে ক্যানিংয়ের বাড়ি সব কিছু দেখতে পাবেন। চলো সোনাখালি। এখন সময় হচ্ছে 11টা 11। তো আমরা চলে এসেছি অলরেডি সোনাখালি
মানে ঘাটে, সোনাখালি ঘাটে চলে এসেছি। আর এই হচ্ছে সব লঞ্চগুলো দাঁড়িয়ে আছে। তো আমাদের লঞ্চটা কত দূর? এসে গেছে, বাকি নদীর ওপারে গেছে, আর ব্রিজটার ওপারে গেছে। তো আজকে প্রচণ্ড ভিড় হয়েছে, যার জন্য এতগুলো লঞ্চ। তো আমরা যাচ্ছি বিশ্বাস ট্রাভেলস। এসে গেছে কোনটা? ওই তো। তো আমাদের বোটের নাম ভুবন সাথী। ওদের মাথায় পা দেবেন না, এখানে কেউ পা দেবে না, ঠিক আছে? ফটো বোটটা ছাড়ো, চলো, আর কে বাকি আছে? সবাই উঠে গেছে তো? আর কেউ বাকি নেই তো? এই একবার দেখে নাও একবার। তো এর ভেতরের টুকটা আমরা পরে করছি, আমরা এখন যাব ওপরে। ভালো আলুর দম, মিষ্টি, সময় পাইনি তো, যারা এসেছিল আগে ওদের টিফিন দিচ্ছিল, পরে এলো তাদের। তো আমরা এখন খেয়ে দেখবো। টিফিন এখন মানে 11:30 হয়ে গেছে। তো আমরা এখন টিফিন করব। টিফিন করে তারপর আমরা জঙ্গলের দিকে এগোবো। এখন আমাদের ফার্স্ট গন্তব্য কোথায় যাবো? গোসাবা। তো ফার্স্ট আমরা গোসাবা যাব। আর এরকমটা ভিউ। তো এই হচ্ছে লুচি, আলুর দম আর একটা মিষ্টি। তো আমি এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আবার দেখাচ্ছি যা যা ঘটনা ঘটবে সব কিছু আমি দেখাচ্ছি যে নিচের কেবিনটা কেমন দেখতে হয় সেইটাই আমি দেখাবো। তো এই হচ্ছে বেড, এরকম বেড আছে, একসঙ্গে প্রায় 3-4 জন এখানে শুতে পারবে, ঠিক আছে? আর এরকমভাবে 1, 2, 3 আর এটা হচ্ছে 1, 2, 3 এরকমভাবে এটা করা আছে, ঠিক আছে? আর এরপরে আমরা যাব রান্নাঘরে। চলুন ঘুরে আসি রান্নাঘরে কী আইটেম হচ্ছে। তো রান্নাঘরে আমি এখন চলে এসেছি। তো এই হচ্ছে বিশ্বাস ট্রাভেলের মানে বোটের মধ্যে রান্নাঘর। এইটাই খুব ভালো লাগলো, এটা আমি সুযোগ করে চলে এসেছিলাম ভুল করে। তো আমাদের যে রাঁধুনি ও আমাকে বললো যে সুযোগ করে এখানে বসা যাবে না। এইটাই হচ্ছে মানে অনেক বোটে দেখা যায় যে এই জিনিসটা দেখা যায় না। তো 100 বার এটা খুবই দরকার ছিল। তো আমি চেকও খুলে নিয়েছি। তো এখন আমি চলে এসেছি বিশ্বাস ট্রাভেলসের রান্নাঘর, মানে বোটের রান্নাঘর। তো আজকে কী কী হচ্ছে, পুঁইশাক হবে তাই তো? আর ওই ইয়ে হবে মালাইকারি, আর কি সর্ষে ইলিশ, চাটনি আর বাহ, হ্যাঁ দেখুন এটা এখন কি হচ্ছে, এটা আমুদি, মানে এটা এখন কি দেওয়া হবে? ও আমুদি ভাজা, দেখুন কীভাবে করছে, ডিম কাটিয়ে পুরো একদম ফ্রেশ আমুদি, ঠিক আছে? পুরো একদম ফ্রেশ আমুদি, আর তার সঙ্গে ডিম দিয়ে এটাকে ম্যারিনেট করাবে না? তো এইটা আর কিছুক্ষণ পরেই আমরা খাবো, সেটাও দেখাবো। তো এখানে মাছ ভাজা, চিংড়ি মাছ, দেখুন এইরকম ইলিশ মাছ, দেখুন একদম ফ্রেশ, ভাজাটা দেখা সুন্দর ভাজি। আমি এখন চলে এসেছি পুরো ড্রাইভার মানে ক্যাপ্টেনের রুমে।
তো ক্যাপ্টেন এই হচ্ছে আমাদের ক্যাপ্টেন। ক্যাপ্টেন দা, আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে পরেশ মণ্ডল। পরেশ মণ্ডল। আপনি কত বছর গাড়ি চালাচ্ছেন? 15-16 বছর চালাচ্ছি। তো আপনার অভিজ্ঞতা তো বলতে ঝড় জলের একটা অভিজ্ঞতা আছে। বলুন একটু সংক্ষেপে, ঠিক আছে? প্রচণ্ড ঝড় হলে তখন আমাদের নিরাপদ জায়গায় যেতে হয়, সেইভাবে দেখতে পরিস্থিতি বুঝে চলতে হয়, এটাই সিস্টেম জলের। তো মানে ওরা একটা ঘটনা একটা বলুন, যে এরকম মানে টুরিস্ট নিয়ে গেছেন, সেখানটা একটা বিপদের মধ্যে পড়েছেন। গত তারিখে যে ঝড় হলো না, এই বিপদটা চলে গেল না, হ্যাঁ। তো বাইকের থেকে বেরোবো এমন সময় ঝড় উঠলো। আচ্ছা। প্রচণ্ড রোলিংয়ে হয়ে তুফান হতে হতে আমি ঠিক সময় আবার ব্যাক করে আবার সে দোবাকে খাড়িতে চলে গেলাম, গিয়ে ওদেরকে সবাইকে আবার নিরাপদে থাকলাম। এই যে বেরিয়ে গেল যে দুর্যোগটা, ওই দুর্যোগে পড়েছিলাম দোবাকে। আচ্ছা আচ্ছা, এই পঞ্চমুখানিতে প্রচণ্ড রোলিং আছে, বিরাট বিপর্যয় গেছে পঞ্চমুখানিতে। তো আমরা এখন 3 দিন থাকবো দাদার সঙ্গে। একটা প্রত্যেক মানে বিষয় অভিজ্ঞতাগুলো যেগুলো হবে ছোটোখাটো, সেগুলো সব তুলে দেখাবো, ঠিক আছে? চলে এসছে আমুদি মাছ ভাজা। তো আমুদি মাছ ভাজা এই মুহূর্তে আমার হাতে, এই যে। তো খেয়ে দেখবো কেমন হয়েছে। কেমন হয়েছে তোমার? ভালো। হ্যাঁ, তুমি ভালো। খাচ্ছ তো? তুমি খাচ্ছ না আমুদি মাছ? ও, আমি খাও তো। তো এই হচ্ছে আমুদি মাছ, এখন খেয়ে দেখবো যে কেমন হয়েছে। আর এই আমুদি মাছ ভাজা খাচ্ছি, আর এই হচ্ছে প্রকৃতির পরিবেশ, পারিপার্শ্বিক দৃশ্য এরকম। আর এরকম হবে আমুদি মাছ ভাজা খাচ্ছি। তো এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আবার চলে এসেছে চা। আরে যেন স্বর্গ অনুভূতি পাচ্ছি আমি। আমুদি মাছ ভাজাটা কেমন খেলে? চিন্তা করো, ওকে জিজ্ঞেস। যাই হোক, প্রাকৃতিক সৌন্দর্য এই, আর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চা খাচ্ছি। হ্যালো, সবাই ভালো আছো? আমরা সুন্দরবন বেড়াতে এসেছি। এখন আমরা যাব গোসাবায়, বিদ্যাসাগরের কি জন্মস্থান। হ্যাঁ, না বিদ্যাসাগর জন্মস্থান না, ওটা হচ্ছে ব্রাকম বাংলো। ওটা হচ্ছে লিজ নিয়েছিল ব্রাকম বাংলো। তোমরাও এসো, ভালো পরিষেবা। মাছ খেয়েছো? মাছ ভাজা? খেয়েছো বলো? মাছ ভাজা খেয়েছো? কেমন হয়েছে? কেমন খেলে? বলো দারুণ, বলো হ্যাপি টেস্ট, পুরো একদম পকোড়া আমুদি মাছের। তো এইসব প্রাকৃতিক সৌন্দর্য বাচ্চাদেরও খুব ভালো লাগে। তো দেখতে দেখতে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চা খাওয়া। ইলিশ উৎসব মানে, এর আগেও আমি এই বিশ্বাস ট্রাভেলসে এসেছিলাম। তো একের পর এক খাওয়ার এসেই যাবে, জানো যে স্বর্গের সুখ যেটা বোঝা যায়, যে প্রাকৃতিক সৌন্দর্য দেখো, সবুজে সবুজ, আর তার মধ্যে খালি খাওয়া দাওয়া। এই যেরকম মাছ ভাজা খেলাম, তারপরে চলে এলো চা, তারপরে আবার একটুখানি ঘুরবো, তারপরে আবার দুপুরের খাবার। তো এরকমভাবেই চলবে। আর এই দেখুন প্রাকৃতিক সৌন্দর্য দেখুন, চারিদিকে লঞ্চ। তো আমরা চলে এসেছি গোসাবা, আর এই হচ্ছে নতুন ব্রিজ। তো আমরা এখানে নামবো, নেমে আমরা বেগম বাংলোটা দেখবো। রবীন্দ্রনাথ এসেছিল এখানটায় 1903 সাল, সালটা ছিল 1903। তো
তো সেই সময় রবীন্দ্রনাথ এখানে এসেছিল। তো সেইটাই আমরা এখন ঘুরে দেখবো আর আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। তো আমরা এখন যাচ্ছি বেগম বাংলো, আর এই হচ্ছে অমিত। তো এখন পর্যন্ত ট্যুরের কি ভালো লাগছে নাকি? হ্যাঁ ঠিকই আছে। তো ঠিকই আছে। এবারে ইলিশ উৎসবের ভিড় দেখুন। এখানে আবার কি হয়েছে? তো এই ব্রিজটা নতুন হয়েছে না, পুরনো হয়েছে, মানে রং চং করে নতুন করেছে, তাই তো? আমি জানি না বিজেপির কে সেক্রেটারি হয়েছে নাকি সারা চাবি নিয়ে যাবি। কি বলছিস বলেন? রাগারের কোনো হবে না, না চল তো এইখানটায় এই দেখুন পুরোনো এইসবগুলো দেখলে কাঠের, পুরো সম্পূর্ণ কাঠের তৈরি। খুব পুরনো বছরের জিনিস এইখানে দেখা যাচ্ছে। তো এগুলো সংস্কার করা হয়েছে আমার যত সম্ভব মনে হয়, কারণ এত বছরের জিনিস হয়তো এত অক্ষতভাবে থাকবে না। একটু সাইড দেবেন। তো আজকে প্রচণ্ড ভিড়। তো এই হচ্ছে এই বাড়ি, 1909 সালে এখানটায় রবীন্দ্রনাথ এসেছিল, তারই স্মৃতি হিসেবে এটা রাখা হয়েছে এখনো পর্যন্ত সংস্কার করে। তো এইখানে ঢুকতে গেলে আপনাকে টিকিট লাগবে 10 টাকা। আরও স্ট্যাচু করে রেখেছে, আমরা সমস্ত কিছু দেখবো এই 7 ইঞ্চি স্ক্রিনে। তো এই ছিল বেগম বাংলো। তো আমরা দেখে নিলাম বেগম বাংলোটা। তো আমরা এখন আবার বেরিয়ে যাব, তারপরে লঞ্চে গিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে। লঞ্চে গিয়ে খাওয়া দাওয়া হবে। তো কী কী আইটেম করা করেছে মানে তারা তাড়াতাড়ি বাইরে চলে আসুন, বোট চলে যাচ্ছে। একটা ছোট্ট সুবিধার আছে, ওখানটায় গেলে মানে টুপি টুপি একদম সাথীরা বোটে যারা আছেন এখন, সাথীরা বোটে যারা ঠিক আছে, আমরা দাঁড়িয়ে চলে আসেন। যাবে হচ্ছে প্লেন রাইস, একটু বলো একটু। আচ্ছা, রাইস আছে, সর্ষে ইলিশ আছে, চিংড়ি মাছ আছে, মালাইকারি, ডাল আছে, হচ্ছে ডাল আর কিছু চাটনি, শাক, আলু, কুমড়ো আর ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি। আচ্ছা এই পাঁপড় পাঁপড় ভাজা, আলু ভাজা, ডালের সঙ্গে চাটনি
পুঁই শাক, আলু আর ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি। আর এই হচ্ছে খাওয়া, সব খাচ্ছে আর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে খাওয়া দাওয়া। বাচ্চার গ্লাস দিস। এই হচ্ছে ইলিশ উৎসব, প্রাকৃতিক সৌন্দর্য দেখো আর খাও। তো ইতিমধ্যে বোটে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো আমরা একবার জেনে নেবো যে খাওয়া দাওয়ার ফার্স্ট টাইম ফার্স্ট রিভিউ কেমন হচ্ছে। ঠিক আছে, বলছি খাওয়া দাওয়া কেমন হয়েছে ফার্স্ট দিনে? মানে গরমে ভালো লাগছে, প্রকৃতির হাওয়া পাচ্ছে তো। হ্যাঁ, প্রকৃতির হাওয়ার মধ্যে এই যে সাইট সিন দেখতে দেখতে যে খেতে, তো আইটেমগুলো কি ভালো হয়েছে? বলছি আজকে প্রথম দিনের খাবার কেমন, মানে মনের মতন হয়েছে? ও দিদা কি বলছো, পুঁই শাকটা কি তোমার মতন হয়েছে, মানে তুমি যেরকম করতে? বাহ, না অ্যাকচুয়ালি বয়স্ক ভদ্রমহিলা আজকে মানে যে রান্না করতো কচু শাক, পুঁই শাক, তো এখনকার দিনে বউরা পারবে না কি? এই তো জল খাচ্ছে তো। ও কেমন হয়েছে খাবার? ভালো। তোমার কোন জিনিসটা ভালো লেগেছে সব থেকে? কোনটা? মাছ? এইটা চিংড়িটা? বাহ, এবার আপনাদের নি বলুন কেমন খাওয়া দাওয়া? পুরো একদম পুরো পারফেক্ট বলবেন কিন্তু, আরো একদম ভালো তো। মাছ টাছগুলো কি সব টাটকা আছে? কোনো বাসি বাসি মনে হচ্ছে না তো কাকা? কি বাজি ভালো? দাদা বাবু ভালো হয়েছে? কোন জিনিসটা ভালো? চিংড়িটা? তো ফার্স্ট দিনের রিপোর্ট অনুযায়ী খাবার একদম পুরো ওকে, ঠিক আছে। তো এইরকমভাবে, আর আমিও খাইনি এখনও, আমি খাবো, খেয়ে আবার ফাইনাল রিপোর্টও বলবো আমি। তো যারা যারা খাচ্ছে তারা সবাই বলছে যে ভালো হয়েছে। ওই প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে এই যে খাওয়া দাওয়াটা, ইলিশ উৎসব, এটাই হচ্ছে ইলিশ উৎসব। তো বাইরে দেখুন কি হারে বৃষ্টি হচ্ছে, বাইরে কি হারে বৃষ্টি হচ্ছে, আর আমরা এই দেখুন ইলিশের সাইজটা দেখুন। মানে এত খাবার আমি কোনোদিন খাই না, বাড়িতে থাকলে তো এত খাবার আমি খাই না। ওইখানে খেতে কি যে অপূর্ব লাগছে। বৃষ্টিতে খেতে কেমন লাগছে? আর রান্না কেমন হয়েছে? রান্না কেমন হয়েছে? আর বৃষ্টি ওয়েদার একটা রোমান্টিক মনে হচ্ছে না? দাদা পাশে বসে আছে কি দাদা, রোমান্টিক মুড হচ্ছে তো? বৌদি লজ্জা পেয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, আমি মজা করলাম, মনে করবো না। তো যাই হোক, এই বর্ষা ওয়েদারে উপভোগ করতে করতে খেয়ে নিই, ঠিক আছে। তারপর তোমাদের পরে দেখা যাচ্ছে কেমন। মাসিমা আপনি এখানটায় বসুন। দেখেছো কিভাবে নেমে গেল হুট করে? ইয়ং মেয়েরাও নামতে পারছে না, এবার লাভ মারবে নাকি? তো আমরা নেমে গেলাম দয়াপুর, আর দয়াপুরে নেমে ওয়েদারটা দেখুন একবার। ও মাই গড, ও যেন একদম সিমলা চলে এলাম। ওয়েদার দেখো কি ক্লাসিক ওয়েদার, এত সুন্দর ওয়েদার। এখন বাজে 5:30। তো আমরা নেমে পড়লাম দয়াপুর, এখানেই আমাদের
হোটেল। তো আমরা এখানে থাকবো। আর ঠিক আমার সামনেই হচ্ছে জঙ্গল, এই যে দেখছেন জঙ্গল, আর জঙ্গলের ঠিক অপোজিটেই হচ্ছে লোকালয়। যেতে হবে। তো পিছনে ওয়েদারটা দেখুন কত সুন্দর। আর এই একটা গ্রাম, ছোট্ট একটা গ্রাম, সামনে এখানেও রাস্তা কত সুন্দর হয়ে গেছে না, ইলেকট্রিক লাইন আছে, আর একটা ছোট্ট খাল। আমাদের রিসোর্টটা কত দূর? ওই তো সামনে পুরো একদম নিরিবিলি, একদম ফাঁকা জায়গা। একদম ফাঁকা জায়গায় সুন্দর রিসোর্ট। রিসোর্টটা কেমন রিসোর্ট আমি দেখাবো, ঠিক আছে? দেখুন এই হচ্ছে আমাদের রিসোর্ট। এই এই তোরা বাইরে আয়, বাইরে আয়, তোরা বাইরে আয়, তোরা বাইরে আয়, বাইরে আয়, এই এই বাইরে বাইরে। এই হচ্ছে সুন্দরবন অ্যাডভেঞ্চার রিসোর্ট। ও মানে রিসোর্টটা এত সুন্দর, হ্যাঁ? করে চারি ভাগ করে দেবে তো, তাই না? তা তুমি করবো, তুমি করো, আমি কেন করবো? কি আছে জানি না, তোমার হেড এই ইয়ে তো এই হচ্ছে আমাদের রিসোর্ট। সুন্দর একটা এখানটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যাবে এখানে। তো আগে রুম ট্যুরটা করব আমি, তার আগে আমি এখানে সমস্ত রুম আগে ডিস্ট্রিবিউট করে দিই, তারপরে আমি আপনাদেরকে রুম ট্যুর দেওয়া হচ্ছে। আর ঝাউ গাছ দেখুন, তো আমরা এখন রুম পেয়ে গেছি আমি। তো রুমটা একবার দেখাই, এই দেখুন, এই হচ্ছে কিং সাইজ একটা বেড, আর এখানে একটা বেড আছে, উপরে পাখা আছে, এসি আছে, আর এই হচ্ছে টয়লেটের লাইটটা, এই হচ্ছে টয়লেটে সমস্ত কিছু আছে, ঠিক আছে? তো সারাদিন এখন মিনার আছে, তো সারাদিন যা খাটাখাটনি হয়েছে, তো এবার একটু রেস্ট নেবো, ঠিক আছে? তারপর আবার পরে কী হয় না হয় সমস্ত কিছু খুলে বলছি।